শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল। মোহাম্মদ রমজান আলী, শেরপুর জেলা প্রতিনিধি। শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে 21শে ফেব্রুয়ারি শনিবার সকাল 10টায় শেরপুর শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শহর শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর শহর জামায়াতের সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর 1 সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সুবহান, নায়েবে আমির মাওলানা নূরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন সহ আরো অনেকে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তার অন্যতম হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অফিসে আদালতে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজি ভাষায় চর্চা করা হয়। আমাদের এই দেশের শিক্ষার্থীদের বিশেষ করে উচ্চশিক্ষা যেগুলো ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য বাংলা ভাষায় পুস্তক রচনা হয় নাই, বাংলা ভাষায় সহায়ক গ্রন্থ রচনা হয় নাই, রেফারেন্স বুকগুলো রচনা হয় নাই। এখনো পর্যন্ত আমরা ইংরেজিতেই পড়াশোনা করি, আমাদের অফিসগুলোতে আমরা ইংরেজিতে লিখি করি বলি। আমাদের সংবিধান থেকে শুরু করে সকল জায়গায় ইংরেজিকে দিন দিন স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জুলাই সনদে এজন্যই একটি বিরাট অপরচুনিটি হিসাবে নিয়ে আসা হয়েছে যে এদেশের অধিকাংশ মানুষের ভাষা, অধিকাংশ মানুষের চিন্তা চেতনা যা সেটাকে ভায়োলেট যেন না করা হয় সে ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে। এই জন্য আমরা আবারও বলছি, যদি জুলাই চেতনা বাস্তবায়ন না করা হয়, জুলাইকে যদি সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে 47 থেকে আজ পর্যন্ত এদেশে যতগুলো পরিবর্তন, যতগুলো আন্দোলন হয়েছে সেটা অধিকার প্রতিষ্ঠার জন্য অথবা স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য, সবগুলো আন্দোলনকে একযোগে ধূলিসাৎ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলব। সুতরাং আমরা আজকের এই আলোচনা সভা থেকে এটাই দাবি তুলতে চাই, আমাদের এই শেরপুর অবহেলিত একটি শেরপুরকেও আমরা দেখছি যে কেউ কেউ এখানে দুষ্কৃতিকারীর মতো আচরণ করছে, কেউ কেউ এখানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে এবং আমরা বলবো এইসব উদ্যোগ, এইসব অপচেষ্টা আমাদের অধিকার প্রতিষ্ঠা, এখানে শেরপুরের মাটি ও মানুষের পরিবর্তনের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই 47 থেকে আজ পর্যন্ত যেমন ছিল, এই 2026-এর ইলেকশনের মাধ্যমে জুলাই চেতনাকে সাথে করে নিয়ে আমরা সেই পথে এগিয়ে যাব। আমাদের সামনে কেউ বাধা হয়ে দাঁড়িয়ে কায়দা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের শহীদেরা যারা জীবন দিয়ে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়ে এই দেশে পাটাতন সৃষ্টি করে দিয়েছেন এবং সেই সাথে সেই শহীদদের উত্তরসূরি হিসেবে জুলাই পর্যন্ত এবং সর্বশেষ এই নির্বাচনকে অর্থবহ করার জন্য আমাদের শহীদ রেজাউল করিম ভাই পর্যন্ত জীবন দিয়েছে। এর মাঝখানে অসংখ্য ব্যক্তি জীবন দিয়েছে, যাদের চিন্তা চেতনা ছিল এই সমাজকে পরিবর্তন করা, যাদের চিন্তা চেতনা ছিল মানুষের জন্য অধিকার নিশ্চিত করা। আমরা যেমনিভাবে শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্মরণ করছি, আমাদের এই শেরপুরের মাটিতে শুয়ে আছেন শহীদ কামারুজ্জামান। সুতরাং এই সব শহীদদের আত্মত্যাগ, শহীদদের রক্ত এই জমিনে পড়েছে মানে এই জমিনকে নিয়ে আমাদের ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শহীদ সহ শহীদ রফিক, বরকত, জব্বার, শফিউর সহ যারা জীবন দিয়েছেন তাদের জীবনকে কবুল করে নিন এবং আমরা যারা শহীদের উত্তরসূরি হিসেবে এই পৃথিবীতে বর্তমান রয়েছি, ভাষার অধিকার এবং স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি।